আসছে না আগে কোরআন আসছে? আগে মানুষ আসছে, মানুষের জন্য আল্লাহ কোরআন দিছে। কিন্তু আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। আল্লাহ পাক এই কথা কেন বললেন? সুতরাং এই কথার ভিতরে হিকমত আছে না নাই? আল্লাহ কোরআন শিখায় মানুষ বানাইছে, সুতরাং আল্লাহ এই কথাটাই বুঝায় ও দুনিয়ার মানুষ, ভালো মানুষ, গুণগত মানুষ যদি চাও আগে কোরআন শিক্ষা দাও, আগে কোরআন শিক্ষা দাও। সন্তানরে আগে কোরআন শিখাও, দিন শিখাও। সন্তানরে এতটুকু পর্যন্ত এলেম শিখাও, তারপরে তুমি কোরআন শিখাইয়া একজন মুসলমান তার ইসলামী জিন্দিগিতে চলতে যতটুকু এলেম তার প্রয়োজন, এতটুকু এলেম। নামাজ কেমনে পড়বে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কালিমা 6টা, নামাজের মাসলা মাসাইল এইগুলা তারে শেখাও। এইগুলা তো আগে স্কুলে আগেকার জামানায় দেখতাম, আমাদের সময় ছোটবেলাও আমরা দেখছি। একটা ছেলে যদি প্রাইমারি পাস করছে, মোটামুটি তার ভিতরে ইসলামিক অনেক জ্ঞান ঢুকে গেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে ডিগ্রি পাস একটা ছেলের, বর্তমান জামানার ডিগ্রি পাস একটা ছেলের যদি বলা হয় দোয়া কুনুত কও, তাহলে দাঁত খুইল্লা পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কারণ গভীরভাবে চক্রান্ত, ষড়যন্ত্র। মুসলমানের বাচ্চা যেন এলেম শিখতে না পারে, মুসলমানের বাচ্চা যেন ইসলামিক দিকে অন্ধ থাকে। তাহলে আমরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আমরা যে কোনো সময় আইন করতে পারবো, কলম ধরতে পারবো, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। এরকম একটা ষড়যন্ত্র আমার বাংলাদেশের মুসলমানদের নিয়ে চলতেছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার সম্মানিত মুসলিয়ান কেরাম, কি বলবো, কথায় কথা সে সময় ফুরায়া যায়। এই জন্য সন্তানরে মক্তবে পাঠাইবেন, কোরআন শিখাইবেন। মক্তবে তো এখন নাই পোলাপান, 5 জন 7 জন ডাইকা এত সুন্দর করে ডাকি, তারপরে মক্তব নাই। অথচ সন্তান হওয়ার আগেই মা আর বাবা নিয়ত করে রাখে, অমুক ক্যাডেট কলেজে ভর্তি কইরা 1 নাম্বার ছাত্র বানায় অমুক ভার্সিটিতে ভর্তি করুম। কথা কন, কথা কন, এরকম